নারী জাতি এখনও দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবে বিবেচিত। এমনটি হলে সমাজের সার্বিক উন্নতি কখনো সম্ভব হবে না। বিদ্যা হলো সবচেয়ে মূল্যবান ধন। এর আগমনে শুধু নিজের নয়, সমগ্র সমাজের কল্যাণ হয়। বুঝতেই পারছেন কার কথা বলছি। 26শে সেপ্টেম্বর 1820 পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবীর কোল আলো করে আসেন ভারতীয় নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছোটবেলায় আমাদের প্রত্যেকেরই বর্ণের পরিচয় হয় আমাদের জীবনের প্রথম শিক্ষিকা, অর্থাৎ আমাদের মায়েদের হাত ধরে। কিন্তু বিদ্যাসাগর মহাশয় ছোট বয়সে এই বর্ণের পরিচয় পাওয়াটাকে আরও সহজ করে দেন তাঁর প্রণীত বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ বইটির দ্বারা। সকাল থেকে রাত্রি পর্যন্ত যে বর্ণের সাহায্যে আমরা সারাদিন এত কথা বলে চলি, বর্তমান কর্মব্যস্ত জীবনে সেই ছোটবেলার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণদের আমরা প্রায় এখন ভুলতেই বসেছি। স্বরবর্ণ ঠিক হলেও ব্যঞ্জনবর্ণ বলতে গিয়ে আমাদের কম বেশি এক আধ বা জীব তো আটকে যাই। তাই আজকের মহাশয়ের 205তম জন্মবার্ষিকী উপলক্ষে আসুন আমরা সবাই অন্তত একবার ব্যঞ্জনবর্ণে চোখ বুলিয়ে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।